الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم হুসাইনিয়া স্বেচ্ছাসেবী তৌহিদি যুব সংঘ চরটুকি আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামা কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দেশের এক শীর্ষ বুজুর্গের দিকে নিসবত করে আপনাদের এই সংগঠনের নাম রাখা এবং তারই রক্তের যে উত্তরসূরি তিনি রেখে গেছেন, যাদেরকে এমন একজনকে সভাপতি এবং তাদের স্নেহধন্য একজনকে প্রধান অতিথি করে সুন্দর আয়োজন। এখানে তো আমি বড় অসহায়, সময়টাও এরকম না। আপনাদের এই অঞ্চলে মানুষ মাহফিল যেই টাইমে অভ্যস্ত, মাগরিবের পর তো মাহফিল, আপনাদের তো সূর্যই ডুবে মাহফিলের দিন এশার নামাজের পরে, এরপরে আস্তে আস্তে রাত হয়। এই যে ব্যস্ততা রেখে আপনারা এসেছেন, অনেকে দোকানপাটওয়ালা, তারা দোকান বন্ধ করে চলে এসেছেন। সারাদিন কাজ কারবারে ছিলেন, ক্ষেত খামারে, একটু রেস্ট নেবেন, তারপরে রাতে আসবেন নিয়ত করছিলেন। কিন্তু এমন এক ব্যবস্থা ওনারা আমাদের জন্য রেখেছেন যে মাগরিবের পরই আপনাদেরকে ডেকে নিয়ে আসছেন। বেচারারা কি করবে, টাইম পায় না, যা পাইছে তাই নিছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের এই কষ্টগুলোকে নাজাতের ওসিলা বানায়া দেন। এই যে ত্যাগ স্বীকার করলেন দ্বীনের জন্যে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতে আমরা যেন বঞ্চিত না হই। এই মাহফিলকে আমাদের সবার হেদায়েতের এবং নাজাতের ওসিলা আল্লাহ বানায়া দেন। যেই মহান বুজুর্গের দিকে নিসবত করে এই সংগঠন, আল্লাহ তাআলা আমাদের সেই হযরতের রুহানি ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। হযরতের রেখে যাওয়া আমানত, তাদের কদর, হযরতের প্রতিষ্ঠানের কদর মূল্যায়ন আমাদের দ্বারা হযরতের নাম না হয়, অন্তত বদনাম না হয়, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করে। আমাদের প্রধান অতিথি, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি আপনাদের সেবা করতে চান। যদি তার দ্বারা আপনাদের সেবা হয়, আল্লাহ যদি ভালো মনে করেন, আল্লাহ যেন তাকেও কবুল করেন। কিন্তু আমরা একটা অগ্রিম আবেদন রেখে যাই,
যে সমস্ত আল্লাহ ওয়ালাদের সোহবত পেয়েছেন ওই আল্লাহ ওয়ালাদের সূরতে আপনি চলে আসেন, ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। কি বলেন কি বলেন কি বলেন? আল্লাহ ওয়ালাদের সূরত ধরেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালার নামের যে সংগঠন এই সবাই আপনার পিছনে লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন, একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। দুইটার চরিত্র ভিন্ন। ফেরেশতার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? করেন না বলি নাই, হ্যাঁ, এটা খুব খেয়াল রাখা। কি বলেছি? গুনাহ করতে পারেন না, সেই শক্তি আল্লাহ তাদেরকে দেন নাই। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, দুই যোগ্যতা, এর মিশেলে, এর সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আমাদের মধ্যে ভালো কাজ, ফেরেশতাদের যোগ্যতাও আছে, আমরা ভালো কাজ করি। আমাদের মধ্যে শয়তানের যোগ্যতাও আছে, শয়তানিও আমরা কম করি না। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে এইভাবে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, আবার গুনাহ করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আমরা আজকে মানুষকে 3টা ভাগে ভাগ করব। শুরু থেকে একদম পুরা মনোযোগ দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি চাইবো আপনারা পড়া মুখস্থ করার মতো আমাকে বারবার শোনাবেন, আমি একটু একটু করে শুনে শুনে আগাবো। হ্যাঁ, এমন না হয় বয়ান করে গেলাম, খুব সুন্দর লাগছে কিন্তু কিছু নিতে পারেন নাই, এমনটা না হয়। আমাদের সুন্দরের দরকার নাই, আমরা এখান থেকে কিছু নিতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওই সুন্দরের পেছনে দৌড়াইয়া আপনাদের টাকা পয়সাও বেশি খরচ হয়, সেটার খুব হাঁক ডাক, কিন্তু আমাদের লাভ হয় কম। এই জন্যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা আজকে যা শুনব এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে বলেনি বয়ান ওয়াজ আমি আমাকেই করতেছি, এই কথা যা বলবো এগুলো সবচেয়ে বেশি দরকার আমার নিজের। আমি 1 নম্বর আসামি এখানে। হ্যাঁ, আমি ওইভাবেই কথাগুলো বলার চেষ্টা করব যেন আমার মতো কেউ থাকলে তার উপকার হয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওইভাবে বলার তৌফিক দান করেন। আমরা আমাদের আলোচনাকে সাজানোর জন্য মানুষকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, মানে নবী রসুলগণ, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, কোন নবী না। কেন করেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। এটা একটা মৌলিক কারণ, আরো কারণ আছে, আমি ওইদিকে গেলে দেরি হয়ে যাবে, এটা আলোচনার মূল পয়েন্ট না, এই জন্য এখানে দেরি করব না। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন? আল্লাহ নিজে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো শুনছেন আপনারা, তাই না? কোরআনে আছে, সবচেয়ে চমৎকার গল্প, এটা কোরআন নিজেই বলেছে, আহসানুল কসাস। এর মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। হযরত ইউসুফ পড়ছিলেন এক বিপদে। কি বিপদ? তিনি যার আন্ডারে, মিশরের গভর্নর, সেই গভর্নরের বিবি জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছে।
খুব কাছে পেতে যেত। একদিন জুলাইখা কি করছে, একদম অন্দরমহলে ডাকাইছে হযরত ইউসুফকে। ডাকায়া বাঁধি যে ছিল কাজের মেয়ে, ওই বাঁধিকে হুকুম করেছে বাহির থেকে দরজাগুলো তালা লাগায় লাগায় বাহির দিকে চলে যাও। 7 দরজা বাহির থেকে তালা মারা হয়েছে, সব যখন ক্লোজ, ইউসুফের পালানোর আর কোনো জায়গা নাই, তখন জুলাইখা ইউসুফকে কাছে পেতে চেয়েছে, আহ্বান করেছে গুনার দিকে। কোরআন এই কথাগুলোকে এইভাবে বলছেন, সূরা ইউসুফ 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা হয়েছে এই বিষয়ে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা, আমি পুরো আয়াতের তর্জমা করবো না, শুধু বিষয়টা বলে বলে সামনের দিকে আগাবো। জুলাইখা যখন চাইল তার খারাপ ইচ্ছা পোষণ করার জন্যে, হযরত ইউসুফের সামনে আল্লাহর বিধান যে জিনা করলে কি শাস্তি হয়, তিনি তখন বুঝলেন যে এই মুসিবত থেকে বাঁচার উপায় আমার দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে দরজা বন্ধ। আহ্বান করতেছে কে? নিজের মনিবের স্ত্রী, আবার নিজেও তো একজন যুবক, এটাও তো এক মুসিবত। এই বয়সে গুনাহ থেকে বেঁচে থাকাও তো একটা মুসিবত। এই সব মুসিবতকে সামনে রেখে হযরত ইউসুফ কি করছেন, তিনি চিন্তা করেছেন যে এই মুহূর্তে আমাকে আল্লাহ ছাড়া কে বাঁচাবে। সাথে সাথে ডাক দিলেন, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচান। চিৎকার যখন দিছেন, তো আল্লাহ বাঁচাবেন না? আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি। কেমনে বাঁচাইছি আল্লাহ বর্ণনা বিবরণ দিচ্ছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজনই দরজার দিকে দৌড় মারছে। আচ্ছা, হযরত ইউসুফ জানেন না দরজা বন্ধ, তারপরে দরজার দিকে দৌড় মারলেন যে এটা হলো নবীওয়ালা ঈমান। তিনি জানতেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই ঈমানওয়ালা, ওই নবীওয়ালা বিশ্বাস নিয়ে যখন দৌড় মারছেন, পেছন থেকে জুলাইখাও পেছনে পেছনে থাবা মারছে, পেছন দিয়া জামা ছিঁড়ে লিছে। কোন দিক দিয়া? এটা মনে রেখেন খেলে। দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। শুধু বলে যান, আমরা পরে আবার মিলাবো। খুলছেন কে দরজা? জুড়ে বলেন। এক দরজার সামনে খাট, 2 দরজার সামনে কট, 3 দরজার সামনে, 7ম দরজা ঠাস করে খুইলাই যাইয়া পাইছে হইল আজিজে মিশর, মিশরের গভর্নর রে হাতে নাতে ধরা জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে পয়রাই মহিলা দিছে এক পোল্ট্রি। পোল্ট্রি বুঝেন? পোল্ট্রি মারছে কি বইলা, যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাওয়া এই মানুষটার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি, চোরের মার বড় গলা একটা কথা বলে না, চাপা। বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বউরা, জানেননি? সব আইন করে বেড়িরা। ম্যাডাম নিজেই জিজ্ঞেস করতেছে কি শাস্তি হওয়া উচিত, বইলা আবার নিজেই শাস্তি বলতেছে। কয় আরে ইল্লা আইয়ুস জান, হয় আরে আয়না করে ঢুকাইতে হবে, মানে জেলখানায় আর কি, আয়না করে। আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইতে।
মিশরের গভর্নর হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ কি বিষয় কি? উনি জানেন, তার বিবি সম্পর্কে জানেন, ইউসুফ সম্পর্কেও জানেন, কিন্তু এখন সামনাসামনি দাবি করতেছে বউ, কি এক মুসিবত না? তো জিজ্ঞেস করতেছে, ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে উনিই তো করলো। এখন মিশরের গভর্নর কবে, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন ঝামেলাটা কি পাকাইছে, খেয়াল করেন। দুনিয়ার আদালতের সিস্টেম এবং ইসলামী শরিয়ার সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় কে? বাদী। যে অভিযোগ করে প্রমাণ সে দেয়। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, অভিযোগকারী প্রমাণ দেয়। এখানে অভিযোগ করছে জুলাইখা, কাজী প্রমাণ কে দিবে? বলেন কে দিবে? অথচ প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। উল্টা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, তখন অপরাধী হয়ে যায় নিরপরাধী, আর নিরপরাধ ব্যক্তি হয়ে যায় অপরাধী। সন্ত্রাসীরা, লুটেরারা তখন পাওয়ারের দ্বারাই সব দুনিয়া চষে বেড়ায়, আর যারা নিরপরাধ তাদেরকে জেলখানায় পচে পচে মরতে হয়। কথা বলেন, সিস্টেমটা এটা। দুনিয়ার ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, দলিল কারে বানাবো, দলিল প্রমাণ কোত্থেকে দিব? ওখানে তো কেউ ছিল না, আমি আর জুলাইখা ছাড়া, প্রমাণ কি? এর মধ্যে কিন্তু তিনি ভরসা হারান নাই, যে আল্লাহকে ডাক দিয়েছেন প্রমাণ ওই আল্লাহই ব্যবস্থা করে দিবে, এই বিশ্বাস ছিল। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন সম্পর্কের, সে আসছিল বোনের বাড়িতে বেড়াইতে রাজপ্রাসাদে। তার এক ছোট্ট বাচ্চা ছেলে, দুধের বাচ্চা, তখনও কথা বলার বয়স হয় নাই। ওই বাচ্চা এমন কান্না শুরু করছে আন্দার মহলে, বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ওই গেট পর্যন্ত। হযরত ইউসুফের কানে ওই কান্নার আওয়াজ আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন, যা করে আল্লাহ, ওই বাচ্চাটারই সাক্ষী বানাও। বলে সাক্ষী দিব ওই বাচ্চা। যেই বলছে সাক্ষী দিব ওই বাচ্চা, জুলাইখা মনে মনে চিন্তা করে, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতে বিষয়টা এলোমেলো থাকতো, কে আসামি কে নির্দোষ কে অপরাধী বুঝা যেত না, একটা সংশয় তৈরি হইতো। কিন্তু এখন তো বাচ্চারে আনবে সাক্ষীর জন্য, বাচ্চারে জিজ্ঞেস কেডারে গুনাহ করছে, তো বাচ্চাকে জুলাইখা তো নিশ্চিত বসে রয়েছে যে বাচ্চা গেলাম আমি, আল্লাহ বাঁচাইছে আমারে। যেই বাচ্চাকে আনা হয়েছে, আজিজ মিশরের গভর্নর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই বিচ্ছি অপরাধীকে নিরপরাধকে বলো। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিছে, বাচ্চা কথা বলা শুরু করছে। সাক্ষ্য দিছেন তো দিছে, বাচ্চা শুধু সাক্ষ্য দেয় নাই, সাক্ষ্য দিয়েছে প্রমাণ সহ সাক্ষ্য দিয়েছে। কি প্রমাণ সহ? কি প্রমাণ? বাচ্চা যদি বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ, তো কেউ হয়তো বলতে পারতো। তখন জাদুর খুব চর্চা চলতেছিল, ইউসুফ আলাইহিস সালাম মনে হয় জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া কথা বের করে ফেলাইছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া কি আজীব কথা বের করছেন, সুবহানাল্লাহ। পিচ্চি কি বলে জানেন? বলে কি, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। পিচ্চি কি কয়? ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়া ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, অপরাধী ইউসুফ ধরতে গেছে, জুলাইখা নিজেরে বাঁচাইতে গিয়া যে ইউসুফকে ঠেকাইছে, এর মধ্যে ইউসুফের সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ে ফেলছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। মিশরের গভর্নর জামা চেক করে দেখে কি জামা পিছন দিয়া ছিঁড়া হয়েছে, কেস ফিটিং। আল্লাহ এখন কি কয়, فلما رأى قميصه
قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم জামা পেছন দিয়ে ছিঁড়ে দেখে আরে জুলেখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফরে কি বলতেছে? ইউসুফ আরে দান হাজা ভাই কেউ রে কেউ না মানিজ্যতের ব্যাপার। আর বেটিরে কি বলে? ওয়াস্তাগ ফিরি লিজামবিক, তওবা কর তওবা কর, অপরাধ করছস আবার আরেকজনের কান্দে চাপাস। এ দোস্ত, এটা হলো ঘটনার একটা অংশ সূরা ইউসুফের। শুরুর থেকে আবার চিন্তা করেন, ওই যে দরজা খুলেছে কে? কয়টা? পিচ্ছি যে কথা বলার বয়স হয় নাই তার মুখ দিয়ে কথা বের করেছেন কে? ওই কথা আবার প্রমাণ সহ বের করেছেন কে? সবগুলো করলেন আল্লাহ। কাকে বাঁচানোর জন্য? বলেন নবী ইউসুফ। এই যে আমার বাবাজি বলেছেন, বলেন নবী ইউসুফকে বাঁচানোর জন্য। তার মানে কি, নবীরা যে গুনাহ করেন নাই তাদেরকে কে বাঁচিয়েছে? এই হলো এক প্রকার। মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর মানে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? বলে মাঝে মাঝে গুনার কথা যে শুনি তো জবাব হইল আল্লাহ ক্ষমা করেছেন কারণ তাদের দিল ভালো ছিল। গুনাহ কিছু হয়ে গেলে হয়েছে, কিন্তু দিল কি ছিল? তারা মুত্তাকি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বলে সাহাবীরা যে মুত্তাকি কেমনে জানলেন? তো আল্লাহ যেন বলেন, বেটা তুমি মুত্তাকি, তোমার বউ স্বীকার করে না। পীর সাহেবদের কাছে খবর লন, ছোট মোটো পীর সাহেব যদি এনেও থাকে 2-4 জন, খবর লন বউ মুরিদ হয় না পীর সাহেবের কাছে। আপনি কোন মার্কা পীর আমার জানা আছে, আমার সাথে বুজুর্গি দেখেন না। কি ভাই কথা ঠিক নেই? বলে তেলা পোকাও একটা পাখি, আপনিও একজন পীর। ছোটবেলায় গল্প শুনছি, এক পীর সাহেবের সাথে বউ খালি লেগেই থাকে। বুড়া হয়ে গেছে লাগালাগি করতে করতে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ কয় আহারে আল্লাহ। পীর সাহেব কয় বুড়া কালে এত বড় কি ঘটনা কি? আমার কপালে জানলা কি এক পীর মিলাইলো। কিসে আবার? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা যায়, আর তুমি তো আল্লাহর বান্দা ল্যাংরাই হাঁটো। পীর সাহেব কয় আরে পোড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দিয়ে চোখটিও গেছে গা। বলে কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি আসিলাম। ওই যে উইরে গেছে পীর সাহেব, কে আসিল? আমি ছিলাম। এখন বউ কি কয়? করে তাই তো কই, দেখলাম যে ডানা একটা ভাঙ্গা। মানে বউ স্বীকার করবে না জামাই মুত্তাকি। তো আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। বলে কি হিসাবে সাক্ষী দিলেন? তো আল্লাহ বলেন, এই আল্লাহ কি বলেন সেটা বুঝার আগে বুঝেন। ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেয়? যিনি পড়ান তিনি তো ফাইনাল পরীক্ষা নেন না, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে পড়াইছে, আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী। কে পড়াইছেন? আর ওদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। তারা ওই পরীক্ষায় পাস। কার কথা? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই 2 শ্রেণী বের করলাম।
এক শ্রেণী নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে নবীরা মাসুম নিষ্পাপ। আরেক শ্রেণী সাহাবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তারা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। এই দুই মুবারক কাফেলা, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই দুই শ্রেণী নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাদের দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যেই লিখনি পড়ে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, নবীদের দোষ, নবীদের দায়িত্ব অবহেলার কথা বলে বেড়ায়, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে আর যাই হোক হক্কানি কেউ হতে পারে না, সে আস্থা একটা গুমরাহ আর পথভ্রষ্ট। নবীদের ব্যাপারে সমালোচনা এটা এক ভয়ঙ্কর অপরাধ। কেন? কারণ হচ্ছে নবীদেরকে নির্বাচন করেছেন কি আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন সূরা হজ 75 নম্বর আয়াত, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, মানুষ এবং ফেরেশতার মধ্যে রাসূল এটা আমার নির্বাচন। কার নির্বাচন? এটা রাতের ভোটের নির্বাচন না, নির্বাচন কার? এটা আল্লাহর নির্বাচন। কাজী সেই নবীদেরকে নিয়ে সমালোচনা করা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নবীরা কাজে অবহেলা করেছেন এমনটা বলা মানে আল্লাহকে বোঝানো যে অবহেলা করে কাজে এমন কাউকে আপনি দায়িত্ব কেন দিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। পারে না বলতে যে দায়িত্বটা আমারই দিলে ভালো হইতো, আমি দিল্লি বসে বসে সেই নবুয়তের কার্যক্রম চালাইতাম। ঠিক না? ভাবটা এমন কথা কওয়ার কয়েলেই কদিন পরে আল্লাহ জানে ভাবসাব যে অবস্থা দেখা যায়। গোলাম আহমদ কাদিয়ানী এইভাবেই আগাইছে, 30 বছর পরে যায় নবুয়ত দাবি করছে, হঠাৎ করে করে নাই। আশঙ্কাটা আমাদের ওই জায়গায়, আল্লাহ মাফ করুক। সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা মানে আল্লাহর সিদ্ধান্তকে আপত্তি জানানো, যে আপনি কেন মাফ করছেন, তারা দোষ করছে। এক জঘন্য মানসিকতা এটা। এই মানসিকতা যারা লালন করে পোষণ করে তারা কোনোদিন হকপন্থী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুইটা শ্রেণী, তারা ছাড়া আমরা যারা আছি ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের গুনাহগুলোকে আজকে আমি 3টা ভাগে ভাগ করতে চাই আলোচনার সুবিধার্থে, আপনাদের জন্য মনে রাখা, আপনারা যেন বুঝেন। প্রথম ভাগ আমাদের গুনার, এটা বলার আগে একটা পড়া পিছনের আগে শুনে লই মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, বাকি অর্ধেক আপনারা বলবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন। যেই মুখস্থ করছেন এখন যদি আর একটু এদিক ওদিক যায় আমি বলি তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, আরেকজন মানে দিব নিয়ত আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, না না এমনি এত দ্রুত আঙ্গ থেকে দূরে সরাই দেন কি জন্যে? একটুর জন্য এই দলের লোক না না, এই দলের গুলাও আমাদের, ওদেরকে ভুলভাল বুঝাইয়া বিভ্রান্ত করা হচ্ছে। সাধারণ মানুষ কি বুঝে? মুহতারাম হাজরিন, এই যে এইভাবে কথাটা বলা যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা কাফেরদের ব্যাপারে তো 100তে 100 কোরআনের কথা। আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কিন্তু ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এইভাবে শক্ত করে বলাটা একটু মুশকিল। ক্রস দেওয়ার দরকার নাই, বাদ দেওয়ার দরকার নাই, এটা আমরা পরে ফিট করব। আপাতত একটা নতুন পড়া মুখস্থ করে বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। ওলামারা আছেন অনেক। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? হ্যাঁ, এতদিন ঠকছেন খালি। এই যে কূপ দিয়া বইছেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো না ছাড়লে আমরা বাসন কেমনি?
বাঁচার কিছু রাস্তাঘাট লাগবে না? তো এক ধরনের গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। তাহলে একরকম গুনাহ পাইলাম যা আল্লাহ এমনি। আমাদের আরেক রকমের গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি গুনাহ মিটাইয়া দিই। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আপনারা সাল্লাল্লাহু বলেন না? এত কিপটা কেন আপনারা? কাঞ্জুসের আড্ডি বলেন সাল্লাল্লাহু। নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য? তো হজ তো মানুষ করে আল্লাহর জন্য, তাইলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে আরে কারা? বলে সমাজে অভাব নাই। দুই চারজন দেখান তো দেখে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে নাই মনে হয়? হজের আগেও ওষুধ খাইতো, হজের পরেও ওষুধ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? হজের দ্বারা পার্থক্য কি হইল? কিছু খালি নামের পার্থক্য। বলে মানি হজের আগে আসিল সুদখোর, হজের পরে হয়েছে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। না থাক, আলহাজ সন্ত্রাসী। আমি উদাহরণ সহ বলে ফেলছি আর কি, একবারে বারবার এত কথা কম যায়। তার হজের কোনো পরিবর্তন হয় না। অথচ এই হজটার পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্যে, আর হজটা যদি গুনাহমুক্ত সে করতে পারত, তো নবী বলেন এই হজের দাম কত জানো? সে ওই হজ করে যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহ ওই হজ দিয়ে তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করেন। কয় রকমের গুনাহ গেল? দুই রকমের, মাশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই যে আপনাদের পিছনের পড়া যেটা মুখস্থ করছিলেন ওইটা এইবার বলে ফেলেন, আল্লাহ তাআলা ছাড় দেন। আমাদের এমন অনেক গুনাহ আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কয় রকমের গুনাহ হইল? বলেন বলেন আবার। 1 নম্বর হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। আরেক রকমের গুনাহ যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আরেক রকমের গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, এই যে 3 প্রকারের গুনাহ, নম্বর দিয়ে জবাব দিয়েন, 1 2 3 বললেই হবে। এই 3 প্রকার গুনার মধ্যে আপনাদের কাছে সবচাইতে ভয়ঙ্কর গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কয় নম্বর? হ্যাঁ, কথা ঠিক আছে। যেহেতু এটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে, তাইলে ওই গুনাহটা চেনা দরকার কিনা? ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। এতক্ষণে বিষয়বস্তু ঠিক করলাম কি, সেটা আজকে আলোচনা হবে ওই সমস্ত গুনাহ নিয়ে যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, আর ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সেই গুনাহ কি যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? সেই গুনাহ অনেক আছে। যেমন জুলুম একটা গুনাহ, জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু। যেমন নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছেন? আরে ছাড়েন নাই তো কি করছেন? কেমনি মারছে? আরে ভাই মশা একটা আমার আপনার নাকে দিয়ে ঢুকিয়া তো দেমাগে ঢুকিয়ে আমরা মারা যাইতে পারি। এটা হইল আসল কথা। যেখানে যেটা দরকার মশা ঢুকিয়া মরছে, এটা তো এরকম অপমানজনক কিছু না। তার দুর্বলতা প্রকাশ পাইছে যে একটা মশার শক্তিও তোমার কাছে নাই, কিন্তু বেইজ্জতি করে মারছে। এটা বলার জন্য বলতে হবে খরম দিয়ে পিড়ায় মারছে আল্লাহ তাআলা। কারণ জুতা দিয়ে পিড়ায় কি করছে আল্লাহ তাআলা? আরে ভাই যেখানে খোসা দরকার, এখানে খোসার শব্দ না বললে জিনিসটা পারফেক্ট হয় না। যেমন আপনাদের সামনে আমি যদি বলি কাক কাদের, খোসাটা বিষয়টা ঠিক মতো হইতেছে না।
একটু ঘুরে কইলি কিন্তু জুতে হয়ে যায়। বলেন তো কি কই দিব? কাউয়া কাদের মধ্যে যে একটা আবেদন আছে এটা কাকাদের মধ্যে নাই। কথা বলতে এই জন্য কন আল্লাহ কেমনে মারছে, নমরুদকে কেমনে মারছে? জুতা দিয়ে পিটাইয়া। সাবাস। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছে? সুবায়া না ডুবায়া, এত সুন্দর হয় না, সুবায়া মারছে। ঠিক আছে, বলেন কেমনে মারছে? শেখ হাসিনা বুড়ি সুন্দরীও 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছে? পালাইয়া যেতে বাধ্য হয়েছে। ভালো, খুব সম্মানজনক শব্দ ব্যবহার হয়েছে। কই পালাইছে? আমরা অপবাদ দিব না, কারণ অশ্লীল কিছু বলবো না। যতটুকু করছে ততটুকু বললেই তোর পিড়া এবার লাউন দরকার, খামাকা বাড়তি কথা বলার দরকার কি? ও গেছে ওরা আপন জনের কাছে, বাস। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপনজন, হিতাকাঙ্ক্ষী। কেন? কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ, খালি দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কাইটা দিল পোলা পাই, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কথা ঠিক কিনা? আর কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেব না, বাপরে বাপ, পেঁয়াজ দেব না। আমাকে দিস না বেটা, আমাকে আপায় আপায় শিখাই দিয়ে গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়। লাগবো না তোকে পেঁয়াজ, খাবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন এই পেঁয়াজের বস্তার সামনে লয়া বয়া বয়া দাদায় কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। তো খায়ালা, তোরা খা। খায় না, কারণ খাওয়ার দিক থেকে আমরাই খুব ভালো অবস্থায় আছি, ওরা খায় না। কাঞ্জুসের হাড্ডি। কোন জুস? আমি ব্যবসা করতাম এক সময়, ইন্ডিয়ার সাথে একটা ব্যবসা ছিল আমাদের। তো গেলে বড় বড় পার্টি, কোটি টাকা লেনদেন হইতো প্রতিদিন। এমন পার্টির বাসায় যখন যাইতাম অফিসে, তো ওই মাটির এইরকম ছোট্ট একটা এই কাপ, মাটির ছোট্ট ওয়ান টাইপ, এটা দিয়ে একটু চা দিত আর একটা টোস্ট বিস্কুট দিলাম, যেমন দাদা পুরোটা খেয়ে নিয়েন। দাদা পুরোটা খেয়ে নিয়েন দাদা। ঠিক আছে দাদা। আল্লাহ, ভাই গেছে বোনের বাড়িতে দুপুরবেলা বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যা বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এ দিদি দরজা খোলে আর বলে, আগে বলবি না? ওরা কি খাবে? কলিজা একদম শুকনা, রুচি এত নোংরা। এই জন্যে শোনেন, মাঝে মধ্যে যখন আমাদের সীমান্তে এসে খালি একটা ভাবলো ঢুকে যাইব, দখল করে লাইব, আমার হাসি পায়। কেন জানেন? যাদের দিলের অবস্থা এই, যাদের চরিত্রের অবস্থা এই, মানসিকতা এত নিচু, তারা আরেকটা দেশ দখল করার মতো উন্নত মানসিকতা, শক্তিশালী মানসিকতা বহন করে না। বরং এই জন্য আমি বলি, ঢুকতে চাও যে আমার দেশ দখল করতে, তার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস না করলে তো শোনেন, নিজের চোখে দেখা। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, প্রায় 36 ঘন্টার সফর ছিল। তো রাত শেষ হইলেই, সকাল হইলেই জানালার কাছে আসতাম, নতুন এলাকা দেখতে কেমন এটা, এই জন্য কৌতূহল। মাঝে মধ্যেই তো আইসাই আর বিব্রত হইতাম, শরমে মুখ ফিরাই নিতাম। কেন? দেখতাম যে রেল লাইনের পাশে লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ। দাদা, নানা, বুড়া, জুয়ান, নারী, পুরুষ যা আছে সব লাইন ধরা বোতল একটা চিকন লইয়া বয়ে রয়েছে। বেরিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইনা পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কোন তো কাহিনী। আমি বলি সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আমরা ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো আমরা পাচ্ছি না। আমরা মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের চক্রান্ত আর পরিকল্পনা আমাদের নাই। আমাদের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শীঘ্র দিল্লির লালকেল্লায় আমারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ।
সাথে নাকি? না আবার হেলিকপ্টার দেখলে পলাইবেন লইয়া? মুসলমান পালায় না। যারা রক্ত দিতে জানে তারা হুমকি ধমকি ভয় পায় না। পালানোর জন্য ফখরুলের বাড়িও তালাশ করে না। বুঝুন এই কথা, না বুঝলে আলাদা। আল্লাহ 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 আল্লাহ। দেখেন, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু সেই গুনাহ নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি ভিন্ন একটা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই, যে গুনাহটা আল্লাহ বলেছেন। আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি সূরা বাকারার, সেই আয়াতে আল্লাহ বলেছেন এক ধরনের গুনার কথা, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন অর্থ কি এটার? বলে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না নিয়মিত করে। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আমার ভাইজানের কথার কথা আরেকটা হইতে পারে, আমার এই বড় ভাই তারও আরেকটা হইতে পারে। সবার একটা হবে এটা জরুরি না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজের মানুষ, এই সমাজে থাকি, এই সমাজ বুঝি, এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকায় আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন 5টা গুনাহ আছে যে গুনায় এই সমাজের বহু মানুষ জড়ায়া। কয় গুনাহ? কয় গুনাহ? এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। ছোট্ট বাচ্চারাও জড়িত, এমনকি আমার সুরতওয়ালা কোনো আলেমও জড়িত, কোনো মুফতিও জড়িত, কোনো মুহাদ্দিস জড়িত, কোনো পীর জড়িত, সাধারণ মানুষ তো আছে। কি সেই 2 গুনাহ? সেটা হচ্ছে একটা হচ্ছে গীবতের গুনাহ। আমি একটা গুনাহ বলবো আর খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করে। এই গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়ায় গেছে। 2 নাম্বার গুনাহ হচ্ছে টাচ মোবাইলের গুনাহ, যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়ায় গেছে, আর এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়ায় গেছে। আগে ওকে ঘুম পড়াইতো মা, দাদিরা, নানিরা আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আর এখন ওর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লেও ঘুমাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই 2টা গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়ায় গেছে। আরো 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে সমাজের অধিকাংশ পুরুষ জড়ায় গেছে। কি সেটা? এই মজলিস দেখলে নাও বুঝতে পারেন। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 2 নাম্বার, টোটালে 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 5 নাম্বার গুনাহটা বললে তো অনেকে আটকে উঠবে, নিতে পারবে না। আপনি নিতে না পারলেও আমাদের জিম্মাদারি বলা, আপনি দেখবেন সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা, তাহলে মেনে নেওয়া আপনার জন্য জরুরি। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমন কেমন লাগে, তাই না? পর্দা কইরাও গুনায় জড়িত মানে কি? এই মানি বোঝার জন্য কোরআনের পর্দার যে আয়াতগুলো, এগুলো একটু দেখবেন। সূরা নূর 18 নম্বর পারার সূরাতুন নূর 2টা আয়াত, 30 এবং 31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। সেই জায়গায় আল্লাহ একটু বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য মুহাক্কিকরা বলেন পর্দার মূল পয়েন্ট হচ্ছে এটা, সৌন্দর্য গোপন করা পরপুরুষের কাছে। কাজে কেউ যদি ছালার চোখ গায়ে দেওয়া কোনো নারী যদি তার সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে।
কোন নারী যদি ঘরের কাঁথামুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি আপনাদের এই যে শামিয়ানার যে পর্দা, কম দামি কাপড়, এই কাপড় দিয়েই নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ শরীয়তের পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা। কষ্ট লাগলেও এটা এক চরম বাস্তবতা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? পারলে অস্বীকার করেন। কিরে ভাই, আগেও দুইটা গুনার কথা কইছিলাম, দাড়ি কাটা আর টাকনোর নিচে কাপড়, তখন তো ঠিকঠাক এত জোরে হয় নাই, এখন যে জোরে হইলো কি ঘটনা কি বুঝলাম না। প্রশ্ন কমন পড়ছে না? বেহের গোষ্ঠী বোরকা তো কিনা দাও তুমি, ঠিকঠাক কার বিরুদ্ধে যা আসেনি খবর? কয়টা গুণা হইল বলে বলে তাড়াতাড়ি বলে। 1 নম্বর গীবতের গুণা, 2 টাচ মোবাইলের গুণা, 3 দাড়ি কাটার গুণা, 4 টাকনুর নিচে কাপড় পরার গুণা, 5 হচ্ছে ফ্যাশনের বোরকা পরার গুণা। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর একটা দিক আছে, আমরা আসলে মূল আলোচনার আপনাদেরকে নিতে চাই ওদিকে। এই যে 5টা গুণার কথা বললাম, এই গুণাগুলোতে যারা জড়িত, চরম এক বাস্তবতা হচ্ছে অধিকাংশই এই গুণাগুলোরে গুনাই মনে করে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের বড়রা বলেন কি জানেন, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও আরো বড় অপরাধ। গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। কেন? চলেন একটু কেনর জবাব খুঁজে আসি। শুধু মনে রেখেন, পত্রিকা নিয়ে গেছি, হারায় যায় না। সেটা হচ্ছে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বড়। কেন? এই কেনর জবাব খুঁজি। চলেন দেখেন, আল্লাহ তাআলা যখন শয়তানকে তাড়ায়া দিচ্ছিলেন, বের হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো শয়তান আল্লাহর কাছে 5টা আরজি পেশ করছে, তিনটা আরজি পেশ করছে, আল্লাহ আমার এটি চাই। বিষয়টা কেমন একটু বুঝানোর। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেরা আমরা হজে গেলে বা আমরা সফরে গেলে ওরা আসে, কথাবার্তা হয়। ওই একদিন কয়েকটা ছেলে আইসা বলতেছে যে হুজুর আজকে এক মারাত্মক ঘটনা হয়েছে। কি হয়েছে? যে মদিনার পুলিশ হজ মিশন যে থাকে, আমাদের হজের যে নিয়ন্ত্রণ করে অফিস, হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ বলে ভিক্ষা করে। হাজি সাহেবের অপরাধ কি? ভিক্ষা করে। তো ওই ছাত্রদেরকে পাঠানো হয়েছে, ওরা আরবি জানে, ওদেরকে পাঠানো হয়েছে ছুটায় নিয়ে আসো। তো ছাত্ররা বলে ছুটায় আনতে গেছি, যায় দেখি মাশাআল্লাহ 2 হাত কাটা এক লোক বসে রয়েছে। বলে তার চেহারার দিকে তাকায় যে একটা ভাব, যেটা ভয়, একটা অনুশোচনা, কিচ্ছু নাই। আমার জিনিস চিন্তা করে না। তা আমরা চিন্তা করলাম, পরে জিজ্ঞেস করি ঘটনা কি, আগে ছুটাই। ছুটায় মোটায় আরে গাড়িতে উঠাইলাম। তো উঠায় জিজ্ঞেস করতেছি হাত কাটা কেন? ছিলাম ডাকাত। হুজুর এমন ভাবে বলতেছে যেন ডাকাতি একটা সম্মানজনক পেশা। ধরা পড়ছি, গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। এখন আল্লাহ রাজ্জাক, আল্লাহ কে আর বান্দারে না খাওয়াইয়া রাখে। আমার জন্য একটা ব্যবস্থা করছে আল্লাহ। কি ব্যবস্থা? হজের মৌসুম আইলে আমি কম টাকা দিয়ে একটা প্যাকেজে ঢুকে যাই, হজে চলে আসি। আইসা বলে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর ফজল করো। আল্লাহ এত বরকত দেয় যে আমার খরচ উঠটাও যা থাকে সারা বছর চলতে পারিস। কোন বুদ্ধি শিখাইতেছি, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ ধরা পড়লে জামিন নেই। ওরা বলে হুজুর আমরা হাসতে হাসতে শেষ। ও যে বলতেছে আর কোনো অনুশোচনা, ও যে একটা অপরাধ করছে, কোনো অনুশোচনার কোনো খবর নাই। হজ অফিসে বসায় রাখছে, ওরে দেশে পাঠাইয়া দিবে। ও বুঝছে যে আমারে যে দেশে পাঠাইবে। হঠাৎ করে একটা ভাবলে কয় আপনারা কি আমারে দেশে পাঠাই দিবেন?
তো অফিসাররা বলতেছে বেটা যে বদনাম করছো পাঠাবো না মানে। তখন ওই কি বলে জানে, কি আজীব মানুষ, আপনারা যে আমার দেশে পাঠিয়ে দিবেন তো এমনি পাঠিয়ে দিবেন, আমার আপনারা কিছু দিবেন টিবেন না। মানে ওর ভাবটা হইল দেশে পাঠিয়ে দিবেন, আমি যে ইনভেস্ট করছি আমার ইনভেস্টের কি টাকাটা ফেরত দেন। আল্লাহ, এই গল্প শোনার পর আমার ওই শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরা আল্লাহ যখন কইছে বাইর হ, তো শয়তানও আল্লাহর এই কথাই কইছিল, আল্লাহ আমার যে বাইর করে দিবেন কিছু দিবেন টিবেন না। তার লাগে তোর কি লাগবো কহ। তো শয়তান 3 জিনিস আবদার করছে আল্লাহর কাছে। কয় জিনিস? আরে কথা বলেন কয়টা? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে সেই পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়ায় দেন, মানে লম্বা হায়াত চাইছে। আল্লাহকে যা দিলাম, যা ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। এই সুযোগ পাই এই শয়তানকে আল্লাহ আরেকটা চাই। কি চাস? বলে দুনিয়ায় যা যা আমি আদম সন্তান, আদমরা তো অনেক সন্তান দিবেন, আমি জগরে ডাক দেবো আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবে না। আল্লাহকে কি চাস এটা না বলবি, আমারও বাচ্চা দেন। এই পোলাপাইন একটু খেয়াল করতো, শয়তানের বাচ্চা লাগবো চাইলো কার কাছে? আরো জোরে, শয়তানের সন্তান লাগবে চাইলো কার কাছে? এই পোলাপাইনটা তোরা সবাই একটু জোরে সরে কত, কার কাছে? আরো জোরে। হ্যাঁ, তুই ধরো শয়তানের চেয়ে খারাপ, শয়তানের বাচ্চা লাগলো ওই চাইলো আল্লাহর কাছে, আর তোর বাচ্চা লাগলো তুই যাস খাজার কাছে মাজারে খবর। শয়তানের চেয়ে খারাপ। আরে কতক্ষণ ঠিক কিনা? এই জায়গায় শয়তানের আকিদা তুলছে বালা। মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়টা, পোলাবেন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমন হয়? ওটা কেমন হয় দেখ, লিস্ট করে রাখ, একটা দিলাম ভবিষ্যতে আরো দিব, যে শয়তানের বড়টা কেনা, যেটা আল্লাহর কাছে বাচ্চা না চায় খাজার কাছে চায়, ও শয়তানের বড়টা। কথা বলেন না, কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? শয়তান 2টা মঞ্জুর করে, কয় আল্লাহ এই 2টা দিয়ে তো গন্ডগোল করুন, বাইরে একটু প্রাসাদ ষড়যন্ত্র ভিতরে ঢুকিয়া কিছু করতে চাই। তাহলে কি চাস? বলে আদম সন্তানের ভিতরে রগে রগে দৌড়াইতে চাই। তো আল্লাহ বলেন যা, তোরে ওই সুযোগও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। আচ্ছা, একটা কথা ফাঁকি দিয়ে জিজ্ঞেস করি, শয়তান যে মানুষের ভিতরে ঢুকে কোন দিক দিয়ে? কি এক বিপদে ফল বলে। 2জন থেকে 2টা সহি জবাব আইছে, কিন্তু অন্যরা খেয়াল করতেছে না। একটা আইছে আমার পাশের থেকে, আরেকটা আইছে একটু সামনের থেকে। আরে কোয়ালার না কত ফাঁকিত্ব আছে। হ্যাঁ, এইটা ঢুকলে যদি ল্যাঞ্জার ঘরের মধ্যে লেগে যায়, আছে কোনো চিন্তা? আর কত ফাঁক রয়েছে, তুমি আন্দাকে ঢুকাও। শোনেন শোনেন, মজা করতেছি যেন আকর্ষণ বাড়ে, আপনাদের মনে থাকে। আমার ভাই বলছেন সহি জবাব। আসলে ঢুকবে তো রগে, কাজে রগের গোড়া যেটা আমরা বলি হাবলুল ওয়ারিদ বা স্পাইনাল কর্ড যেটা, হ্যাঁ শারক, বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে, ঘাড় আর কাঁধের মাঝখানে, ওদিক দিয়ে ঢুকে শয়তান। যার কারণে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত ফিট করে রাখছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে না কথা? শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে কও? কয়টা? এখন আমার বাবা পাশে বসে বসে কান্না করতেছে, বাবার চিন্তা হারিয়ে আমার এই পোলাপান্ডে লইয়া এই বান্দরের লগে আমি চলুন কেন? বাপের চিন্তা তো সুদূর প্রসারী। পোলাপাইন তো চিন্তা করে নগদ, একটারে দেখছে আটা ময়দা মাখুন না, কয়টারে বিয়ে করো। বাপে কয় আরে ওর মা ওর বাপের জীবনটারে জাহান্নাম বানাই লেছে, তোরও এমন করবো। পোলাই কয় লাগলে জাহান্নামে যাবো, তাও এটারে বিয়ে করো। আছে না এমন শয়তান? আরে পোলাপাইন, মা বাবার চিন্তা হইলো সুদূর প্রসারী, তুমি তো নগদে চিন্তা করো। আমার বাবা আদম বসে বসে কান্না করতেছে, আল্লাহ আমি আমার সন্তানকে নিয়ে এই শয়তানের সাথে এত সুযোগ সুবিধা সহ শয়তান, আমি কেমনে চলুক? তা আমারও কিছু সুযোগ সুবিধা দেন। তা আল্লাহ বলেন দিলাম একটা, চলেন যান লয়ে যান। কি?
বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপে তাও বসে বসে কান্না করে। কি কাঁদতেছেন যে হয় নাই? আল্লাহ নেকি একটা করলে দিবেন 10টা, গুনাহ একটা, একটাই ওকে ফাইনাল। আমার সন্তান নেকি করলে না একটাই 10টা হইব। গুনাহ তো হ্যাঁ করবো ঠিকই নিয়মিত, কিন্তু নেকি তো করবো না। আর এশাও যাইব, ফজরও যাইব, কিন্তু ফেসবুক তো ছাড়বো না। কথার কথা বললাম আর কি, কথা ঠিক কিনা বলে? গুনাহ তো চালু থাকবে, নেকি তো করবে না, করলে না 10 গুণ হইব। আল্লাহ আমার আরেকটা সুযোগ দেন, শয়তান যেন নাই তারে। তাল্লাই কয় জান দিলাম, আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এরকম শয়তানকে তাড়াইতে থাকে। আমার বাপে ফাও বসে বসে কান্না করে। কান্দন কে? আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা গেছি। কারণ অত কাছে যায় ধোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসহসা দেয় আর কি দূরের থেকে। আপনি তো তার ওই ক্ষমতা দিয়ে দিচ্ছেন। হায় আল্লাহ, তা আল্লাহ কি কয় জানেন? আহারি আপনি বাবা, এত মায়া, আর আমি রব, আমি বানাইছি নিজের হাত দিয়া। আপনার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া আমার, আপনি এত ডরেন কেন? হ্যাঁ যান, আমি আমার জন্য একটা স্পেশাল অফার রাখছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে দুনিয়ায় চলে যান। বলে আল্লাহ ওইটা কি? আমার বাবা খুশি, কি এটা? তা আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করতে 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 জীবন শেষ সময়ও যদি যায় খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। আমার বাবার মুখে এবার হাসি এসে গেছে যে আলহামদুলিল্লাহ, যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই, আমি ওই অফার লয়ে আমার বাচ্চা করে লইয়া যাইগা দুনিয়ায়। আমার বাপে তো খুশিতে লাফাইয়া উঠছে, কিন্তু পাশের থেকে আবার শয়তানও লাভ দিয়া উঠছে। হ্যাঁ সব মাফ করে দিবেন মানে? তা আমারও ওই 3 সুযোগ দিচ্ছেন ঘোড়ার ডিমের, আমি এটা করুন কি হয়? আমি সারাদিন মেহনত করে ওরে গোমরা বানাবো, আর বিকালে আপনি দিবেন মাফ করে, তো আমার লাভটা কি? কেটে দিচ্ছেন এটা। তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিছিল, এই দোস্ত আবার আপনাদেরকে পেছনে নেই, মনে আছে কিনা? আমরা দাবি করেছিলাম গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বড় অপরাধ, মনে আছে? ওই যে বলেছি কেন, ওই কেন তালাশ করতে করতে যে এই পর্যায়ে আসছি, কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। ওই যে শয়তান তখন দাঁড়ায় আল্লাহর একটা হুমকি দিস। কি হুমকি? যে এত মায়া বান্দার জন্যে তওবা করলেই মাফ করে দিবেন না? দেন দেন দেন। আমি শয়তান বাটপার কম না। কি করবি তুই? আপনি তো তওবা করলে মাফ করবেন, ঠিক না? আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে হারে ওলামায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 বের হয়েছে, আরে ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর সিরিয়ালে হচ্ছে বেদাত। কি বেদাত? ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতই না, বেদাত তো হয় সব মনে করলে। আরে কথা বলেন না? তাহলে বেদাতি তওবা কেন করবে? কারণ সে তো মনে করতেছে আমি সওয়াব কামাইতেছি, আমি সব কামাইতেছি, তওবা কেন করবো? এই জন্য অধিকাংশ বেদাতির হেদায়েত নসিব হয় না। একটা পান্ডা, শরাবি, মাস্তান, জেনা
সব অপরাধ করে, কিন্তু সেও তাবলিগে যায় আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু দেখা যায় বেদাতিরে আনা যায় না, কারণ তার তওবা নসিব হয় না, কারণ তার ভেতরে সবসময় ঘুরতে থাকে আমি তো সব খাবাইতেছি, বাবাই তো আমার যথেষ্ট, আমার লয়ে যাইব গা, বাবাই নৌকায় উঠাইয়া জান্নাতে লয়ে যাইব গা। সুবহানাল্লাহ, এত সোজা। আল্লাহ আকবার। এর দোস্ত, শয়তান কি এক ভয়ঙ্কর খেলা খেলছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে দিয়ে গুনাহ করায়, কিন্তু আমার মাথা থেকে সরাই দিচ্ছে। এটা খুব নাথিং, খুব ইজি বিষয়। এটা এমন কি গুনাহ? কত মানুষ দাড়ি কাটে, তুমি কাটলে কয়জনটা আল্লাহ জাহান্নামে পাঠাইব? কত মানুষ টাকনুর নিচে কাপড় বলে, তুমি একলা নিয়ে কয়জনটা আল্লাহ জাহান্নামে পাঠাইব? এই জমানায় তুমি যে বোরখা পরো, ফ্যাশনের হোক না, তাও কম কি, কত মানুষ রাস্তায় লেঙ্গা হয়ে আগে শয়তানের ঢুকায় আমার মাথার থেকে সরাইয়া দেয়, আমি যা করতেছি এটা গুনার কাম না, তখন আর আমার তওবা নসিব হয় না। আরে কথা বুঝতেছেন আপনারা? আমাদের আলোচনার দুইটা ধাপ ছিল। এক ছিল আমরা ওই গুনাহ চিনবো যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই যে বের করছি এই গুনাহ, সেটা কি? যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়ে তো না, উল্টা আর ওটারে গুনাহই মনে করে না, তো ছাড়বে কি জন্যে? আল্লাহ বলেন এই টাইপের গুনাহ আমি ছাড়বো না, যে গুনায় বান্দা ফেসে গেছে, ছাড়তে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমাদের দ্বিতীয় ধাপ, অল্প কথায় শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হলো আমি সমস্ত গুনাহ ছাড়ার দিক থেকে গুনাহ আমরা ভাগ করব না, বুঝানোর জন্য ভাগ করছি। ছাড়বো সব গুনাহ, যা আল্লাহ এমনিও মাফ করেন তাও ছাড়বো, নেক আমলের দ্বারা যা মিটাই দেন তাও ছাড়বো, যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ওগুলোও ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আপনারাও চান? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার একটা রোগ আছে, আগে আপনাদের আমার রোগটা শোনাই। তারা বিসমিল্লাহ। আমার রোগ হইলো আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই রোগ তো তারা কান্দারাই, তারা কান্দি না, তা কান্দা পাকন দিয়া পুরাটাই। এই পাকন দিয়ার মুরব্বী আছে তো, পুরাটাই পাকন দিয়ার মানুষ তো এই রোগে আক্রান্ত না। কি কয় না কয়? গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না, আছে সমস্যা? এ বলাবেন কথা কও, আছে? ও তাই দেখা যায় দেশব্যাপী না, এটা কমন সমস্যা। আল্লাহ, পৃথিবীব্যাপী সমস্যা। ঠিক সব যুগেই এই সমস্যা ছিল, যার কারণে আমাদের বড়রা আমাদের জন্য কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু সহজ পথ বের করে দিয়েছেন, যে তুমি এইভাবে চলো তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়তে চাইতো না? চাইতো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সামনে আমি একটা ছোট্ট পথ আলোচনা করি, আমরা প্র্যাকটিস করি, এটা আপনারাও করেন ইনশাআল্লাহ। দেখবেন কি জানেন, গুনাহ ছাড়া না এইভাবে এই চিন্তাটা লালন করতে পারলে, ধারণ করতে পারলে হৃদয়ে, দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এর দোস্ত, আমরা যখন গুনার দিকে আগাই, অথবা গুনার কথা কল্পনা করি, অথবা গুনায় জড়াই, তখন আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখেন। তিনি কে? জোরে বলেন, আরো জোরে, আরেকবার বলেন। কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই সাপোর্টে, এই কথার সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যেই পরিচয়টা দিয়েছেন, আমরা ওই শব্দটাই বলবো, সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন সবাই, বলেন সবাই, বলেন। তাহলে আমি আবারও জিজ্ঞেস করি, আপনারা জবাব দেন। আমরা যখন গুনাহ করি বা জড়াই বা চিন্তা করি বা আগাই, আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখেন। তিনি কে? কে? আবার বলেন। আচ্ছা, ছোটবেলায় আমরা কোনো অপরাধ করলে মুরব্বীরা ডাক দিতেন না, কেন করস? ডাক দিতেন? ওই রব্বে কারীমও ডাকতে থাকেন। তাহলে দুইটা কাজ, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন, দেখতে থাকেন আর। তা আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকে আর কি করতে থাকে? কি বলে ডাকেন? সেটা কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো পড়েন, দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম
করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার ওজন কত এখনো আমরা বুঝতে পারি নাই। ওজনটা বোঝার জন্য শব্দের কিছু ব্যাখ্যা একটু আমরা শুনি। আবারও বলেন তো আমাদেরকে কে দেখেন? ওখানে দুইটা শব্দ আছে, একটা রব আর একটা করিম। রব আর রব কাকে বলে, করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে এই চোখ চায়া পাইছি না? না চায়া কান, জিভ, হাত পাও। আচ্ছা একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? সব না চাইতে যিনি দিয়েছেন তাকে বলে করিম। কি বলে? বলেন কি বলে? দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন যেই মালিক তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হয়? রব্বে করিম। দেখেন ডাকের ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাইলে ওজনটা বোঝা আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা বলেন তো মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মানুষের মধ্যে একজনের কথা বলেন কে? আরো জোরে বলেন না। আরে ভাই শুনলো তো মজা লাগে, কি মধুর আহারে ডাকে। আল্লাহ আল্লাহ কি যে মায়া রাখছে ডাকের মধ্যে। বলেন তো আবার মার কলিজায় যে কত দয়া আর মমতা আর ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এটা জানেন আল্লাহ যিনি বানাইছেন। মার ভালোবাসার কথা আপনারা সবাই জানেন। আমি কি বলবো, মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে বলি এই মা চিনো, মা চিনি যে না না মা ওই মানুষ। যুবক যাদের আছে থাকতে নিজের জান্নাত বানাও, হারায় গেলে আমার মতো কানবার আফসোস করবা লাভ হবে না। থাকতে জান্নাত বানাও। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন যে এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ। প্রচণ্ড ক্ষুধাটা পেটে নিয়ে ওই মুহূর্তে একটা ভাব নেবেন কি যে আম্মুর ভাল লাগতেছে না, আম্মুর ক্ষুধা নাই, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। মা ওই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় নাও। ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, এই স্যাক্রিফাইস যে মানুষটা আজীবন করেছেন তার নাম কি? হ্যাঁ। আর এই জন্যই তো ওলামারা কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছে। যেমন একটা মাসআলা এমন, কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজ লাশ হইয়া শুয়ে পড়বেন। কথা ঠিক কিনা বলেন? আমাকে একটু জবাব দেন তো দোস্ত। এই যে মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, মা আমার একটা কান বানাইছেন সেই জন্য, জিভটা বানাইছেন, একটা হাত, কিছু আঙ্গুল। আচ্ছা একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছেন? বলেন বলেন। কিছুই না। মা আমার শরীরের কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন পালন করেছেন, তাতেই মার কলিজায় এত দরদ আর এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আর কত মায়া তুমি কি দেখো না? ও যুবক তুমি কি বুঝো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় কি করেন? দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই।
আমি আর আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে রে তোরে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? বলে কারীম রব তো ওই সত্তা যিনি না চাইতে দেন, এগুলারে ঠিকঠাক রাখেন। আপনি কি করছেন? তো আল্লাহ বলেন, কি করছি? জালিম, তুই তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, আমি তোর চেয়ে সুন্দর করে কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি। নিরাপত্তার কথা বলস, দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি। আরে ময়লা পড়ার সাথে সাথে ওই ঝাড়ু দিয়ে আমি তোর চোখটিরে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, তোর তো খবর থাকে না। আমি রব নিজ দায়িত্বে চোখের উপরে একটা ঢাকনা লাগাইয়া তোর চোখটারে আমি নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুম থেকে উঠেই ওই চোখটা খুলে আমার নাফরমানি করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে তোরে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুই আমি রব ভুলে গেলি? আমাদের বড়রা বড়ারে এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাবা মা শ্বশুর শাশুড়ি তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর ওস্তাদ তাকায়া থাকলে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? কিরে বান্দা, অথচ আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হইলো তোর? আরে আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি রব যা দিছি তোরে সব, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে বাবা, ও ভাই আমার, গুনাহ ছাড়, গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। ছাড়বো না ইনশাআল্লাহ। এই অনুভূতিটা যদি দিলে ঢুকান যায় যে গুনাহ করতে লইলেই তো আল্লাহ ডাকতে চায়, কার অঙ্গ দিয়া গুনাহ করস? আমার দেওয়া। দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। হতাশ হবেন না, উদাস যেমন হবেন না, হতাশও হবেন না। কারণ আমাদের একজন রব আছে, তার নাম গফফার। কিনা? কিনা? আরে জোরে বলেন কিনা? একটু জোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। গফফার চিনেন? গফফার চিনেন? হ্যাঁ, গফফার চিনেন? হা, কি চিনেন আল্লাহই জানে। গফফার শুনেন, গফফার। আরে ভাই বন্ধু, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও বাবা মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। কই এটা কই গেল? গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ওই কে কে গুনাহ করছস, করে ফেলছস, আমি আছি তো, আয় না, মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জিজ্ঞেস করে, মালিক মাফ করবেন আপনি কত? গফফারের পক্ষ থেকে যেন জবাব আসতেছে, রে বান্দা তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত, বলে যত কত? তো গফফার বলতেছে, রে বান্দা তোর গুনাহর পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে, লা উবালি লা উবালি, আমি গফফারের কোনো পরোয়া নাই। আমার কাছে মাফ চাইলে আমি তোর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন।